আমার বিরিয়ানি রান্নার রেসিপিগুলো কিন্তু আপনারা অনেক পছন্দ করেন। আর আমি আজও আরেকটা সহজ বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিমিস লাইফস্টাইল থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটা খুব সহজভাবে বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, তারপর দিয়েছি টক দই, এরপর কাঁচা পেঁয়াজ আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর পোস্ত দানা একসাথে বেটে নিয়েছিলাম, ওইটাই দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, সবগুলো গুঁড়া মশলা আমি একে একে দিয়ে নিচ্ছি এখানে। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি, গুঁড়া দুধ। এরপর দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়ে দেব তেল পরিমাণ মতো। এরপর আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। খুব সহজভাবে আজকের রেসিপিটা দেখেছি, কিন্তু বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়। মাখিয়ে তারপর কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর এরপর এখানে আমি দিয়ে দিয়েছি প্যাকেট যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা, ওইটাই। তারপর দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ, তারপর দিয়েছি দুধ। আমি এই রান্নাটা দুধ দিয়েই করব। আর দুধটা দেওয়ার পর আমি এখানে চুলার লো হিটে, ফার্স্টে হাই হিটে কিছুক্ষণ জাল করব, তারপর লো হিটে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। আমার মোটামুটি 45 থেকে 50 মিনিটের মতো লেগেছে মাংসটা পারফেক্টলি সিদ্ধ হইতে। আর সিদ্ধ হওয়ার পর মাংসের ঘনত্বটা এরকম হয়েছে। আর মাংসর টেস্টের উপর কিন্তুই নির্ভর করবে আপনার বিরিয়ানির টেস্টটা। তো মাংস রান্নাটা কিন্তু পারফেক্টলি হইতে হবে। আমি যে তেলে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি ওই তেলটাই দিয়ে দিয়েছি রাইস রান্না করার জন্য। এরপর দিয়েছি ঘি, তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপর দিয়েছি কালো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চালটা দেওয়ার পর আমি চালটা কিছুক্ষণ ভুনে নিব। তারপর এই চালের মধ্যেও আমি কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিব। আজকে কিন্তু আমি জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দেখাচ্ছি না, আমি আজকে প্যাকেট মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করব। তো কিছুক্ষণ চালটা নেড়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চালের যে পানিটা ছিল ওইটা শুকিয়ে নিয়ে যায়। তারপর এখানে চালটা ভালো করে ভুনে নিলে হবে কি আপনার বিরিয়ানিটা সুন্দর ঝরঝরা হবে। এরপর দিয়ে দিচ্ছি পানি, আর আমি যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল পরিমাণে পানি নিয়েছি, আর ওই পানির মধ্যেই আমি কিছুটা গরুর দুধ দিয়েছিলাম। এরপর এখানে দিয়েছি কিশমিশ আর কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি ঝালটা রিলিজ হওয়ার জন্য। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা দিলে রাইসের টেস্টটা অনেক ভালো হয়। আমি সবসময় বিরিয়ানি, ইলিশ পোলাও সব কিছুতে এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করি। তো পানিটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেব ওই যে মাংসটা রান্না করেছিলাম বিরিয়ানির জন্য, ওই মাংসটাই দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পর রাইসের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিব। আর এভাবে সহজভাবে আপনারা বাসায় বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বিরিয়ানির রেসিপিটা ভালো লাগবে। তো মাংস আর রাইসটা যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিব কেওড়া জল, তারপর দিয়ে দিব ঘি, আর লাস্টে এই পর্যায়ে ঘিটা দিলে পুরো বিরিয়ানির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব স্ট্রংভাবে ছড়ায়। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে কিন্তু হাতের কাছে মাওয়া থাকলে এই পর্যায়ে মাওয়াটাও দিতে পারবেন। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দেওয়ার পর আরও কিছুক্ষণ দমে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। আর এখন কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো আমি কিছুটা নেড়েচেড়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিব, যেহেতু আমার হাতে সময় ছিল। এই তো আরও কিছুক্ষণ দমে রাখার পর আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। আর এভাবে করে খুব সহজে হাতে কম সময় নিয়ে বিরিয়ানিটা রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।